শ্রেয়া সম্রাজ্ঞেই যাবো একটু বাইরে ঘুরতে। আর সম্রাজ্ঞী আমাদের দেখা করার কথা ছিল 5টা থেকে, বাট সম্রাজ্ঞী এসছে 6টার সময়। আর এখন 6:20 বাজে, 25 বাজে। খুব তাড়াতাড়ি চলে এসছে। বলতে চাস এত এত তাড়াতাড়ি কী করে চলে এলি? আরে আমাকে রাস্তায় কুকুর খাওয়া দিচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। বাপরে, সন্ধ্যাবেলা চুল খুলতে হয় না, ভূত ধরে। রাস্তাটা কত ফাঁকা না, শনিবার তাই। হ্যাঁ। আমরা সবাই ফুচকা খাওয়ার নাম করে এখন আবার চলে এসেছি ভি মার্টে। কিছু কিছু জামা কাপড় ভালো লাগছে, বাট আজকে আমি টাকা নিয়ে নিয়ে তো কিছু কিনতেও পারবো না। তো খালি আজকে দেখবো, যদি যদি কিছু খুবই ভালো লেগে যায় তো মাকে নিয়ে কালকে আসবো কেনার জন্য। তো আমরা এখন এসেছি আবার স্টেশনের দিকে। এখানে দেখি যদি ঘুরি টুরি কী করবো দেখছি। আর এদের দুজনকে দেখো, এরা মানে পাগল হয়ে গেছে। কি করবে, সম্রাজ্ঞী তো এমন করছে মানে জীবনে দেখেইনি। ভাই তুমি কোথায় এতদিন কোথায় ছিলে? বাড়িতে গাইস। কিচ্ছু জানে না। না যে এরকম কলকাতায় গড়িয়াহাট এক্সপ্লোর করে, তারপরে হচ্ছে স্প্ল্যানেড এক্সপ্লোর করে। সম্রাজ্ঞী রায়গঞ্জে রেল স্টেশন এক্সপ্লোর করছে। ভাই ও জানে না এখানে কি আছে না আছে। এই আমার ওগুলোই বেশি চেনা, ওখানেই তো বেড়াতে পারি, এখানে তো বাড়িতে থাকি। তোর মা ব্লগটা দেখবে, তারপরে তোর মা কি বললি, তোর মা তারপরে বলবে আমি তোকে বেড়াতে দিই না। দাঁড়া, কাট কাট, এটা তো আমি রাখবোই। এরা কি সুন্দর খেলছে, এরা দুজন কি সুন্দর খেলছে। আমরা টাউন ক্লাবের দিকে যাচ্ছি। শ্রেয়া কোথায়? ওই তো। ও নাকি কি হয়েছে, জিমে যায়। একটা গলি 2 পা হাঁটতে পারছে না। আমি হাঁটতে পারছি, কিন্তু আমি তোদের মতো না, তো আস্তে আস্তে হাঁটতে আমার ভালো লাগে না। আমি একটু জোরে হাঁটছি। চল, তোরা বহুত আস্তে হাঁটছিস, যেটার জন্য আমার কোমরে চাপ পড়ছে। সাপোজ তোর কোথাও বেইজ্জতি হচ্ছে, লোকজন দেখেনি সেটা যে এরকম কিছু হয়েছে, আর সেখানে বিদ্যা চলে এলো। হ্যাঁ, ও হুট করে তোর উপর পুরো স্পটলাইট ফেলে দেবে, যাতে সবাই জানতে পারে যে তুই অপমানিত হয়েছিস। মানে আমি কি করলাম? চলে এসেছে। আমি কি করলাম? কুকুর দেখে ভয় পাচ্ছিলাম, 3টে কুকুর আমাদের ঘিরে ছিল। আচ্ছা, তো সব মানে একজনই দেখতে পেয়েছিল যে ওরকম কিছু হচ্ছে, বলছে ও তো ভাগাচ্ছে একটু এইদিকে। হ্যাঁ ভাগাচ্ছে, হঠাৎ বিদ্যা দূর থেকে এই আয় দাঁড়িয়ে গেলি। এবার সবাই পিছন ফিরে দেখতে শুরু করে দিয়েছে, সবাই দেখতে লেগে গেছে। তো আমি তাই বলছি দাঁড়িয়ে গেলি কেন? আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমরা কোন দিক যাবো এবার? আমি জানি না, শেয়ার বানাবো। এইদিকে টাউন ক্লাব মাঠ, আর এইদিকে হচ্ছে অমৃতের বাড়ি। আমরা টাউন ক্লাব মাঠ যাবো। একটু বেশি ইনফরমেশন দিয়ে দাও। 2 মার্কসের কোয়েশ্চেন আছে, 5 মার্কসের অ্যানসার দিয়ে দিচ্ছে। আরে কাকু দাঁড়াও, এক্ষুনি ধাক্কা মেরে দিতে। 2 মার্কসের কোয়েশ্চেনে 5 মার্কসের অ্যানসার শুধু আমি মাঠে চলে এসেছি। আর সম্রাজ্ঞী নিজের মতো ব্লগ বানাচ্ছে কোথায় কে যাবে, আর আমি আর শ্রেয়া হাঁটছি। এখন হয়তো আমরা কিছু খাবো। কেউ লাগায়নি, সবাই আগের থেকে কোথায় বসবে কি খাবে ডিসাইড করে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, এখন ব্লগটা বন্ধ করতে হবে, কারণ কি সামনে কাদা আছে, নাহলে পড়ে যাবো। আরে তুমি বুঝছে না। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, নিজেও হাত দেয় আমাকে। ও করছে গোটা, আমি কিছু না। আচ্ছা, এবার আমি লাগাচ্ছি। এই ছাড় তো দেখি। ও আর হবে না। আজীব। এই ছাড়, আমি দেখি তো ভেঙে যায় নাকি হাত না। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমার শক্তিটা কত দূর যাচ্ছে, মানে আঙুল দিয়ে ঢেকে যাচ্ছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ গাইস যে আমার শক্তিটা কত দূর যাচ্ছে। কি বল, ওর শক্তিটা একটু আনএক্সপেক্টেডলি বেশি, মনে হচ্ছে জিম করে। হ্যাঁ, এই এবার শ্রেয়া আমি ভিডিও করবো। ওকেই হচ্ছে, অনেক একটা প্রেপারেটরি মোমেন্ট হয়ে গেছে আমার।
তোরা দুজনে তোরা ব্লগে দিয়ে দিবি। হ্যাঁ লাইট নেই ভাই, একদম অন্ধকার, দেখা যায় না। আমি এগুলোতে ব্লগে আসতে চাই না, আমার অনেক বেইজ্জতি হয়ে যাবে। কে দেখে আমাদের ব্লগ? ওটাই কে দেখে আমাদের। এখন শ্রেয়া এটা করতেছে, শ্রেয়া কর। গেলে পড়ে যাবি, এ দেখ পড়েই যাচ্ছে ও। আর এই জায়গাটা এখানে দে। হ্যাঁ আচ্ছা, ওইভাবে চাপ দিও। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, পড়ে যাস না আবার। উঠে গেছি। ইয়ে যদি পড়ে যাই প্লিজ ধরে নিস। না, কি করে ধরবো? আমি যাই না। এটা তো নড়বে, কিচ্ছু হবে না। আমরা এখন এখানে বসে আছি, মোমোর ওয়েট করছি, আর শ্রেয়া কোল্ড ড্রিঙ্কসের ওয়েট করছে। এই আমিও মোমোর ওয়েট করছি, বল। বললাম তো। এরা দুজন মোমো, আমি বলি কারণ আমার জল চেষ্টা করছে। এরপর আমরা চা খেতে যাবো। হেঁটে হেঁটে যাবো চা খেতে, হেঁটে হেঁটে। হেঁটে আমরা ট্রিপটা। কিন্তু অনেক দূর ভাই। হ্যাঁ এই শ্রেয়া কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু শোন, তাড়াতাড়ি হাঁটতে হবে। হ্যাঁ সে হাঁটে। ও চা খাবে না, এমনি যাচ্ছে। আমরা খালি হাঁটতে যাচ্ছি। কিন্তু আসার সময় টোটো করে আসবো ভাই, নাহলে বাড়ি আসতে দেরি হয়ে যাবে। হ্যাঁ কিন্তু কালকে পৌঁছাবো বাড়ি। এখানে মোমো খাচ্ছি আমি আর সম্রাজ্ঞী, আর শ্রেয়ার এখনো কোল্ড ড্রিঙ্কস এসে পৌঁছায়নি। যেটা সবার আগে আসার কথা সেটাই আসেনি। সেটাই, যাই হোক আমরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এরা দুজন এখনো খেয়েই যাচ্ছে তখন থেকে। লুকিয়ে গেছি, সম্রাজ্ঞী দেবী রাস্তা চেনে না, ও খুঁজতে থাকবে আমাদেরকে। ও বেরাইনি, ও তো বেরাইনি, বেরিয়েছে, এখন দেখা যাক কোথায় খুঁজে। ও ভয় পেয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে একা একা। একদম তোর সামনে, এবার দেখতে পাচ্ছি কি আমি এই দেখে বেরিয়েছিলাম। হ্যাঁ খুঁজে পাচ্ছি না, দেখেছি তোকে। কেমন লাগলো বল? কিছুই না। ভয় পেলি? চণ্ডীতলা যাচ্ছি চা খেতে। সম্রাজ্ঞী আজকে হারিয়ে গেছিল। কি শয়তান, আমাকে ছেড়ে চলে গেছে। তো একটা বলেছিলাম জায়গা, বাট সেই জায়গা থেকে আমরা একটু দূরে যাচ্ছি, কিন্তু আমরা টোটো কাকুকে আর বলিনি, বললাম যে এখানেই নামিয়ে দাও, কারণ কি আরেকটু যদি টোটো করে যেতাম তো আমাদের থেকে বেশি টাকা নিত, তাই আমরা নেমে গেছি। কেমন আইডিয়া বল? নতুন ক্যাফে, এখানে আমি এসেছি। আমরা পৌঁছে গেছি। এটাই বিশ্বাস করা যায়, একে ট্রাস্ট করে কোথাও চা বা এগুলা খাওয়া যাবে না। সে আজকে আমাকে বলছিল 10K স্টেপস পূরণ করতে হবে, আমি করিয়ে দিয়েছি। আজকে চা খাওয়ালাম, এখন আমার তো খুব মজা লাগছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এবারকে চা খাইয়ে দিয়েছি, আর আমরা হ্যাঁ ভালো তো লাগলোই, এক্সপিরিয়েন্সটা ভালো তো লাগলো। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। কেমন লাগলো বল? না ভালোই লাগলো, একটু ডেঞ্জারাস ছিল বাট একটা ডেয়ারিং ফিলিং আসছে নিজের মধ্যে। হ্যাঁ প্রায় চলে এসেছি, একটা ট্রাইগঞ্জে চলে এসেছি। আমরা বাড়ি প্রায় পৌঁছে গেছি। তো ব্লগটা এখানে শেষ করছি। সম্রাজ্ঞী বাড়ি যাবে, আমি আমার বাড়ি, শ্রেয়ার বাড়ি। তো টাটা বলে দে সবাই। হ্যাঁ আমি বলছিলাম পার্ট 2 আসবে, এটাই পার্ট 2। টাটা।